মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। সপ্তম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা শুরু করেছে ইরান। তার মধ্যে কয়েকটি সাধারণ নাগরিকদের বসতি এলাকাতেও পড়েছে বলে অভিযোগ ইসরায়েলের। পাশাপাশি ইসরায়েলি সেনা কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া গাভ ইয়ামে ইসরায়েলের সামরিক গোয়েন্দাদের একটি দফতরেও হামলা হয়েছে বলে খবর। সেই সঙ্গে তেল আভিভেও আছড়ে পড়তে শুরু করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। বেশ কিছু বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি বেরশেভা শহরে একটি হাসপাতালেও হামলা হয়। এই হামলায় অন্তত 65 জন জখম হয়েছে বলে দাবি ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগের। তাদের মধ্যে 18 জন নিরাপদ আশ্রয় খুঁজতে গিয়ে জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এরপরেই তেহরানকে হুঁশিয়ারি শানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের সন্ত্রাসী স্বৈরাচারীরা বেরশেভার সোরোকো হাসপাতালে এবং মধ্য ইসরায়েলের সাধারণ নাগরিকদের বসতি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মূল্য চোকাতে হবে ইরানকে। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিজে আব্রাই জানান, লেবাননের হিজবুল্লাহর আর্টিলারি বিভাগের কমান্ডার ইয়াসিন আবদেল মোনেম ইজ্জেদিনকে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে ফের হামলা চালালো ইসরায়েল। ইরানের সংবাদ সংস্থা ISN জানিয়েছে, খোন্দাম শহরে ভারী জলের গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বস্তুত এই ভারী জল পরমাণু রিঅ্যাক্টরকে শীতল রাখতে ব্যবহার হয়। যদিও ইরানের দাবি, হামলার আগেই ওই কেন্দ্রটিকে ফাঁকা করে রাখা হয়েছিল, ফলে সেখান থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর কোনো আশঙ্কা নেই। এই অবস্থায় আমেরিকা কি পদক্ষেপ করবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি। ট্রাম্প জানান, আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কি করতে চাই, তবে এটুকু বলতে পারি, ইরান বড় সমস্যায় আছে এবং আলোচনায় ফিরতে চায়। তবে সূত্রের খবর অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 মার্কিন সেনা অবস্থান করছে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি সামরিক উড়োজাহাজ আমেরিকার ঘাঁটি থেকে ইউরোপে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দক্ষিণ চীন সাগর থেকে USS নিমিটজ নামে একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। এর সঙ্গে রয়েছে কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। পাশাপাশি ওমান উপসাগর ও পারস্য উপসাগরে আরও কিছু যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র F-16, F-22, F-35 যুদ্ধবিমানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে স্থানান্তর করেছে। সেক্ষেত্রে আমেরিকা যে সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।